হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি স্বাস্থ্যকর একটি পায়েস রেসিপি, সাবুর পায়েস। তার জন্য কি কি উপকরণ নিয়েছি এবং কত সহজে বানালাম তোমরা দেখে নাও। যে কোনো নিরামিষ দিনে বা ব্রতের দিনে কিন্তু এই পায়েস অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। নিয়েছি এখানে 500 ml দুধ, এখানে নিয়েছি 200 গ্রাম ছোট সাবু, তোমরা চাইলে বড় সাবুও নিতে পারো। এখানে নিয়েছি 10 থেকে 12টা আমন্ড কুচি, এখানে নিয়েছি এলাচ, আর লাগছে 200 গ্রাম চিনি। প্রথমেই এখানে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে 200 গ্রাম সাবু দিয়ে দেব। খুব ভালো করে সাবুটাকে ধুয়ে 10 মিনিট বা 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সাবুর পায়েস তৈরি করার জন্য প্রথমেই 500 ml দুধ একটা কড়াইতে নিয়ে নেব। দুধটা এখানে দেখো একদম টকবক করে কিন্তু ফুটে উঠেছে। মিনিট 5 মতো দুধটাকে জাল করে নিয়েছি, ওই জন্য কিন্তু দুধের একটু ঘনত্ব এসেছে। এবার আমি ভিজিয়ে ছাঁকনিতে ছেঁকে রাখা সাবুটা দিয়ে দেবো। যেহেতু এখানে সাবুটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে কিন্তু বেশি ফোটাতে লাগবে না। এখানে মিনিট 7 মতো ফুটিয়ে আর একটু ঘন করে নেব। আর সাবুর পায়েস কিন্তু, সাবু কেন, যে কোনো পায়েসই ঠান্ডা হলে একটু ঘনত্বের দিকে চলে যায়, সেই কারণে কিন্তু একদম বেশি ঘন করব না, একটু পাতলা পাতলাই এই পায়েসটা আমি নামাবো। এই পায়েস কিন্তু তোমরা নিরামিষ দিনে হোক, যে কোনো উপবাসের দিনে হোক, অবশ্যই বানিয়ে খেতে পারো। এই পায়েস কিন্তু আমিও একাদশীর দিন অবশ্যই এই পায়েস বানিয়ে বাড়িতে খাই। গ্যাসটা সিম করে বারবার নেড়ে দিয়েছি। এখানে দেখো 4টে এলাচ দানা আমি এখানে থেতো করে নিয়েছি, সেই দিয়ে দিলাম গুঁড়ো করা এলাচ। এবার কনস্ট্যান্ট একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো উপর থেকে চিনি। চিনিটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী। এই একই সাথে দিয়ে দেবো আমন্ড কুচি নিয়েছিলাম, সেই আমন্ড কুচি আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো। এখানে কিন্তু আমার সাবুটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে স্বচ্ছ হয়ে গেছে সাবুটা। আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে নামিয়ে নেব। আর এই সাবুর পায়েস কিন্তু চালের পায়েসের থেকেও খুব তাড়াতাড়ি হয়। আর এখানে আমি আমন্ড বাদাম মেশালাম, তোমরা যদি না চাও তোমরা কিন্তু নাও মেশাতে পারো, এটা অপশনাল। পায়েসটা হয়ে গেছে, এবার আমি এখানে সার্ভ করে দেব। একদম কিন্তু সহজ ভাবে এই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। পায়েসটা আমি এখানে সার্ভ করে দিয়েছি। এবার গার্নিশিং এর জন্য উপর থেকে আমি এখানে কাঠবাদাম বা আমন্ড বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। তোমাদের এটা অপশনাল, যদি ইচ্ছা করে এটা দিয়ে সাজাবে, নয়তো স্কিপ করে যাবে। দিয়ে দিলাম মিডল পোর্শনে 2টো কাজু, দিয়ে দিলাম উপর থেকে কিছুটা রোজ প্যাটেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও। আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।